দেখো তখন থেকে আমি কথা বলে যাচ্ছি, আমার কথা শোনে না, পাইচারি করে যাচ্ছে, পাইচারি করে যাচ্ছে, পাইচারি করে যাচ্ছে। কি সাহস ওই মেয়ের আমার মুখের উপরে কথা বলে, একবার ভেবে দেখেছো? সেটাই তো ভাবছি, কি সাহস ওই মেয়ের, ওনার মুখের ওপর কথা বলে, কোনো প্রাণের ভয় নেই। ভাবো, বেশি করে ভাবো, বেশি করে ভাবো। হ্যাঁ, বাবা কি তাহলে ঠিক কাজ করলো? কি করা উচিত এখন? কি করা উচিত মানে? ওই মেয়েটাকে একটা কাজে লাগাবো ভাবছি। কি কাজে? না, বলা যাবে না। আমি তোমাকে বলে রাখছি বাবা জীবন, এই মেয়েকে যদি বাড়ি থেকে না তাড়াও তাহলে এই বাড়িতে থাকা তোমাদের খুব মুশকিল হবে, বলে দিলুম। কি লাভ মা, ওকে বলে তোমার কি লাভ? বাবা বললো আর অমনি উনি রাজি হয়ে গেলেন। আচ্ছা তুমি ভাবো তো মা, ও যদি তখন বিষ্টুকে নিয়ে বাড়িতে চলে আসতো তাহলে কি এই সমস্ত ঘটনা একবারও ঘটতো? বাবা যে এইভাবে ঠকাবে সেটা আমি বুঝবো কি করে? ঠকাবেই তো, ঠকাবেই তো বাবা, কারণ তোমার মগজে তো বুদ্ধি বলে কিছু নেই। হ্যাঁ, আর চালাক লোকরা এটা সন্ধান খোঁজে। যেইভাবে আপনি সন্ধান খুঁজে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। কি বললে? কি বলছো? ওই বাবা ঠকালো তাই বললাম না, তুমি এক্ষুনি বলেছো মা তোমাকে ঠকিয়েছে। বেশ, যাকে যাকে, পুরো কথা ভেবে কি লাভ? অতীত ঘাঁটলে একটা পচা গন্ধ বেরোয়। না 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 না, তোমাকে বলতে হবে আমি তোমাকে কি ঠকিয়েছি বলো তুমি। বলো বলো বলো, বলতেই হবে, বলো বলো। বিদেশ এবার এদিকে আয় তো। ওই তো বাবা ডাকছে, শুনে আসি। না, কিছু শুনবে না, গিয়ে বলবে এ বিয়ে মানো না, বউ ভাত হবে না, বলবে। বলতেই হবে কথা, তোমায় বলতেই হবে। কিরে শুনতে পাচ্ছিস না? আয় দিকে যাই যাই। যাও, যাচ্ছ যাও, কিন্তু আমরা কিন্তু এখান থেকে সব কথা শুনবো, মনে রেখো। ও কি হবে? সত্যি বলবো? এই বয়সে মিথ্যা কথা বলবে? বাপের ভয় নেই? সত্যি বলো। তোকে বাঁধবো, আর আমি দৌড়তে পারছি না। বেশ, বাঁধো, কিন্তু কোথায় বাঁধবে? কোমরে। হাত দিয়ে খুলে ফেলবো। হাত বাঁধবো? সাদে কি আমি তোমার নাতির নাম গোবর গণেশ দিয়েছি? দাঁত দেখেছো? দাঁত দিয়ে খুলে ফেলবো। তুমি যে আমাকে কল ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেলে, আমি দেখেছি তুমি চলে গেছো। আমি চাইলেই পালাতে পারতাম, পালাতে পারতাম না? পারতিস। কিন্তু আমি কি পালিয়েছি? না, তা তো পালাস। তাহলে ছাদে চলো। ও বুঝেছি, ছাদ দিয়ে পালাবি। দেখছো না আমার চুল ভিজে, চুল শুকোতে যাব। ও, তুই চান করেছিস? করেছি। গা দেখে তো মনে হচ্ছে না। শুকিয়ে গেছে বুড়ো। বড় দাদু, দেখো এবার ছাদে চলো। তুমি আমার হাতটা ধরে থাকো যাতে আমি না পালাতে পারি। সেই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত ধরো, হাত ধরো। চল 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 চল। শোনো, কাল বিষ্টু আর রাধার বউভাত একসাথে হবে, তোমরা জানো। তোমাদের খরচা করতে হবে না, খরচাপাতি সব আমার। তোমরা দয়া করে একটু গায়ে গতরে খেটে দেবে, ব্যাস। কে কিছু বলার আছে? বলো। বিষ্টুর বউ ভাত হবে না। অলক্ষীর বউ ভাত হবে। ওই একই হলো, এ বাড়িতে কারুরই বউ ভাত হবে না। আমি এক কথার মানুষ, তুমি জানো বিদেশ। তুমি আবার বলছো তুমি এক কথার মানুষ? হ্যাঁ বলছি, আজ থেকে আমি এক কথার মানুষ। তুমি যদি এক কথার মানুষ হতে তাহলে আমাকে এতগুলো কথা বলতে হতো না। খামোখা ওই গয়নাগাটির লোভ দেখিয়ে। গয়না না থাক, ভুলে যাও না। ভুলে যেও না, বাড়িটা কিন্তু তোমার নামে, বুঝতে পারছিস কি ইঙ্গিত করছে? না না না, আমি ভুলে যাইনি। রাধার বউ ভাত হবে, হবে। বিষ্টুর হবে না।
বাড়ি তো আর না বলে বেচে দেবে না। কিন্তু জানিয়ে তোমাদের বাইরে বার করে দিতে পারি। আজই বাড়ি ছেড়ে চলে যাও। কেন? আমরা কি এমন করেছি যে তুমি ক্লাসের বাইরে, বাড়ির বাইরে বার করে দেবে? মাস্টারের কথা না শুনলে তুমি কি করো? ক্লাসের বাইরে বার করে দিই, কান ধরে দাঁড় করিয়ে দিই। আমি বেরিয়ে যেতে বলছি, আর একটা কথা বললে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। চান হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। যাও ওকে নিয়ে যাও, কাপড় চোপড় পাল্টে দাও। আমাকে আবার আটকে রাখবে তাই তো? দাঁড়াও, আটকাচ্ছি। তাহলে ওই কথাই রইলো? না, রইলো না, থাকবেও না। আবার দাদু, দাদু দরজাটা খোলো না, তুমি কেন আমার কথা শুনছো না? ও দাদু, গোবর গণেশের আওয়াজ না? হ্যাঁ, আমি একটু ওই ঘরে যাব। তুই ওই ঘরে? উনি বলি না না, তোকে দেখলে আরো রেগে যাবে। দেখো, আমি ওকে গোবর গণেশ বলি বলেই তো ওর রাগ। হ্যাঁ তাই। এবার যদি আমি ওর কাছে গিয়ে বলি যে আমার ওকে গোবর গণেশ বলাটা ভুল হয়ে গেছে, তাহলেই তো ও চিৎকার কমিয়ে দেবে। তার মানে তুই ভুল স্বীকার করবি? তুই? হ্যাঁ, কেন করব না? আমার বিয়ে হয়ে গেছে না বলো? এখন বুঝতে পারছি কেন কোকিল ডেকেছিল। বসন্ত এসেছে। যা যা, দেখ যদি পারিস। যা যাই? যা, চল চল। তুমি কোথায় যাচ্ছ? তুমি যাও, আমি আসছি। না না না, আগে তুই ঘরে ঢোক। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও। তুই তো বিষ্টুটা একদম চুপ করে গেল। যাই পূর্ণকে সুখবরটা দিয়ে আসি। লক্ষ্মী বেরোবার আগে আমাকে আবার চলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার কথা নয় বাদই দিলাম, কিন্তু বিষ্টুর আপত্তি সেটা তো শোনা উচিত। মানে ওর ভালো মন্দ বোঝার মতো বয়স তো ওর হয়েছে নাকি? ভালো মন্দ বোঝার বয়সের বাপেরই হয়নি তো। তখন থেকে বলছি ব্যাপারটা মেনে নে না, বলছি যখন মেনে নে না। না, মানবো না। দেখো মেজদা, বিষ্টুর যদি আপত্তি না থাকতো তাহলে আমি কিছু বলতাম না। তারপর ওই মেয়েটারও বিয়েতে ভীষণ আপত্তি, তাই জোর করে ওকে ঘাড়ের ওপরে ওকে চাপিয়ে দেবে? না না, জোর করে কাউকে লেখাপড়া শেখা যায় না, অত বড় সাবজেক্ট তো নয়। জোর করে কেন রে? দেখবি সময় সব ঠিক হয়ে যাবে। ধরো যদি ফেল করলো? করবে না আমি বলছি। পরীক্ষা তো ওরা দেবে, মাস্টার কি আর গ্যারেন্টি দিতে পারে? অলক্ষ্মী বিষ্টুর ঘরে গেল, দুটিতে ভাব হয়ে গেছে। দুজনে এক ঘরে, কিন্তু কোনো আওয়াজ নেই। দাদা, এক ঘরে কোনো আওয়াজ নেই, এ তো ঝড়ের পূর্বাভাস। আওয়াজ করবি না, আওয়াজ করলেই কিন্তু বিপদে পড়বি। তুই কি চাস আমি চুপ করে থাকি আর অমনি বউ বাড়তে হয়ে যাক? না, সেটা কোনোদিনও সম্ভব নয়। সাদেকে আমি তোকে গোবর গণেশ বলি? এই, তুই আমাকে আবার গোবর গণেশ বললি? তা নয় তো কি? তার থেকে আমি যেটা বলছি সেটা শোন। মন্দিরেও কিন্তু তুই আমার বুদ্ধিতেই পালিয়েছিলিস,
এবারেও তুই আমার বুদ্ধিতেই পালা। কিন্তু কি করে পালাবো? উফ, ভগবান, দরজাটা খোলালাম কেন? পালানোর জন্যই তো। আমরা দুজনে উঠোনের দুদিক থেকে পালাবো। উঠোনে মাত্র 4 জন রয়েছে, আর 4 জনে কিন্তু আমাকে ধরার জন্য দৌড়বে, আমি জানি। আর সেই ফাঁকে তুই পালাবি। ঠিক আছে, আমি তোর কথাতেই দৌড়াবো, কিন্তু খবরদার তুই আমাকে আর গোবর গণেশ বলবি না। যদি পালাতে পারিস আমি বলবো না। যা। ঠিক আছে, তাহলে কি তুই যা। যাচ্ছি, তুই কিন্তু তৈরি থাকিস। যাচ্ছি। আমি বলছিলাম কি পূর্ণ, তুমি ওদিকটা দেখো, তোমার একটাই কাজ অলক্ষীকে পাহারা দেওয়া। যাও। ঠিক আছে। পাহাড় দিতে হবে না, আমি চললু। আসলেই আমি ধরবো। সংসার সুখের হয় রমণী।